আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটা মাসালা নিয়ে আলোচনা করব। একটা জায়গাতে নামাজ পড়তে গেলাম, সেখানে দেখতে পেলাম যে ইমাম সাহেব যখন সালাম ফিরাবে তো ইমাম সাহেব আগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলল, তারপরে দেখছি মুসল্লিরা সালাম ফিরাচ্ছে। কিন্তু হানাফি মাযহাবের নিয়ম হলো ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবে, তারপরে মুক্তাদি ডান দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবে, তারপরে বাম দিকে যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মুক্তাদি তারপরে বাম দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবে। কিন্তু সেখানে আলাদা দেখতে পেলাম, সম্পূর্ণ ইমাম সাহেব ডান দিকে বাম দিকে ফিরালো, তারপরে মুক্তাদি ফিরাচ্ছে। তা আজ আমি আপনাদের কাছে হাদিস নিয়ে আলোচনা করব। সহিহুল বিহারি এই কিতাব থেকে যত হাদিস রয়েছে সালাম সম্পর্কে, সে হাদিসগুলো আমি আপনাদের কাছে পরিবেশন করব। আহলে সুন্নাত আল জামাতের যে সালাম ফিরানোর যে নিয়ম, সেটাই হলো সঠিক। সেই নিয়ম অনুযায়ী আমরা চলবো। আহলে সুন্নাত আল জামাতের মানুষ সেইভাবে আমল করে আসছে, যেভাবে পূর্বপুরুষ পূর্ব ইমামগণেরা যেভাবে সালাম ফিরিয়েছে, মুক্তাদি যে সালাম ফিরাচ্ছে, সেইভাবে নতুন কোনো আইন আমরা তৈরি করব না, নতুন কোনো আইনের কথা আমরা মানব না। তাই এখানে অনেক কোরআন হাদিস, যত হাদিস রয়েছে, প্রত্যেকটা হাদিস থেকে তুলে ধরা হয়েছে। তাই আমি আপনাদের কাছে হাদিসের নাম সহ আমি আপনাদের কাছে পরিবেশন করব। তার আগে প্রত্যেককে ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন। 1 নম্বর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সালাম ফিরাবার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে মুখ ফিরাতেন এবং এমনকি তার চেহারা ডান পাশে উজ্জ্বল নজর পড়ত। আবার তিনি বাম দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে মুখ ফেরাতেন, এমনকি তার চেহারা বাম পাশের উজ্জ্বলতার দৃষ্টি পড়ত। কি বুঝলেন কথাটা? কোথায় আছে? নাসাই শরীফ, সুনানুল কুবরা, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা বর্ণিত। তারপরে যেখানে সহিহ ইবনে হিব্বানের মধ্যে বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সালাম ফেরাবার দৃশ্য এমনকি আমি ভুলিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ডান দিকে মুখ ফেরাতেন এবং বাম দিকেও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে মুখ ফেরাতেন। তিনি বলেন যে আমার মনে হচ্ছে তার চেহারা বাম পাশের উজ্জ্বলতা এখনো আমার দৃষ্টিগোচর হচ্ছে। সুবহানাল্লাহ। চিন্তা করুন। তারপর হযরতে আবু মামার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে মক্কায় একজন আমির ছিলেন, যে তিনি 2টি সালাম বলতেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমার বললেন, এই কোথা থেকে পেয়েছেন? হাকামে তার রেওয়াতে বলে রাসূল পাক 2টি সালাম করতেন। এখানে শুধু তাই না, হযরত আমির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান দিকে এবং বাম দিকে সালাম করতে দেখতাম, এমনকি সালাম করাকালীন তার গণ্ড দেশের শুভতাও দেখতাম। তো এখানে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে বলে যে তিনি বলে আল্লাহ রসুল ডানে বামে এমন সালাম ফিরাতেন যে তার 2 গালের শুভতা দেখা যেত। তিনি বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারপরে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক ডান দিকে সালাম ফিরাতেন, তখন ডান গালে শুভতা দেখা যেত। তিনি বামে সালাম ফিরাতেন এবং যেখানে তখন তার ডান গালের শুভতা দেখা যেত, তিনি উভয় দিকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতেন। তারপরে হযরতে তারেক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সালাতে যখন ডানে বামে সালাম ফিরাতেন, তখন ডান পাশে
পার্শ্ববর্তী গলদেশে শুভতা দেখা পেতাম। তো হজরতে ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসুল যখন ডানে বামে সালাম ফিরাতেন তখন ডান গালে শুভতা দেখা যেত। হজরত উবাইদুল্লাহ ইবনে কিবতিয়া তিনি বলেন যে আমি হজরত জাবির ইবনে সামুরা থেকে বলতে শুনেছি, তিনি বলেন আমরা যখন হুজুর রসুলের পাকে পিছনে সালাত আদায় করতাম তখন আমাদের হাত দিয়ে ইশারা করে সালাম করতাম আর বলতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, লোকেদের কি হলো, তাহলে ইশারায় সালাম ফিরাচ্ছেন, তাহলে হাতগুলো অস্থির দ্রুতগামী ঘোড়ার লেজের ন্যায় নড়ছে, তোমাদের জন্য কি যথেষ্ট নয়? যখন সালাতে বসবে তখন নিচে হাত উড়ুর উপরে রাখবে, আঙ্গুল দিয়ে ইশারা করবে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে শুধু তাই নয়, হজরতে আলকামা ইবনে ওয়াইল থেকে বর্ণিত, তিনি বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করেছি, তিনি সালাম ফিরানোর সময় প্রথমে ডান দিকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতেন, বাম দিকে ফিরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতেন। তো হজরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমিরুল মুমিনিন হজরতে আলী উষ্ট যুদ্ধ আমাদের নিয়ে এমনভাবে সালাত আদায় করতেন যে আমরা আল্লাহ রসুলের সালাত স্মরণ করেছি, আমরা সেই সালাত ভুলে গিয়েছিলাম, নয়তো ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছিলাম। তিনি প্রত্যেকে উঠা বসা তাকবীর বলতেন, ডানে বামে সালাম ফিরাতেন। এবং শুধু তাই নয়, হজরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন যে নিশ্চয়ই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে দুবার সালাম ফিরাতেন। এবং হজরত আব্দুল্লাহ ইবনে উমর বলতেন যে আল্লাহ রসুল সালাতে দুবার সালাম দিতেন। এবং হজরত বারা ইবনে আজিব বলতেন যে নিশ্চয় আল্লাহ রসুল সালাতে ডানে বামে দুবার সালাম ফিরাতেন এবং মুখ ঘোরাতেন, পার্শ্ব গলদেশ দেখা যেত। হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রসুল সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতেন। এবং হজরতে আবু রাজিন থেকে বর্ণিত, তিনি বলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনিন হযরত আলী সালাতে ডানে সালাম ফিরাতেন আর বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আসসালামু আলাইকুম। তারপর হযরতে আউস ইবনে আউস থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রসুল নিকট অর্ধ মাস যাবৎ অবস্থান করেছি, সালাত আদায় দেখেছি, ডানে বামে সালাম ফিরাতেন। এবং শুধু আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি নিচু হওয়ার সময়, উপরে ওঠার সময় তাকবীর বলতেন, দাঁড়ানোর সময় বসার সময় তাকবীর বলতেন। তিনি ডান দিকে বাম দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে তিনি সালাম ফিরাতেন। এবং শুধু তাই নয়, এখানে হজরতে আদি ইবনে আমিরা আল হাজরামি তিনি বলেন যে রসুল পাক সালাতে সালাম ফিরাতেন তো সালামের দিকে নিজের মুখ ঘোরাতেন, যে পার্শ্ববর্তী গলদেশ দেখা যেত, বাম দিকে সালাম ফিরাতেন মুখ ঘোরাতেন তখন বাম গালের শুভতা দেখা যেত। এখানে প্রত্যেকটা হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। এখানে